মুসলিম ভাইয়ের তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর আমি জবাব দেওয়ার চেষ্টা করছি। তিনি গীতাকে ভুলভাল গ্রন্থ বা ভগবান শ্রীকৃষ্ণ মুখস্থিত বাণীকে তিনি অমান্য করেন, এটা একটা ফালতু বলে তিনি মনে করেন। তো তার তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার আমি এখন চেষ্টা করছি। তার তৃতীয় নাম্বার প্রশ্নটি কি, আসুন। তিনি বলছেন যে গীতার 7 নম্বর অধ্যায়ে 20 নম্বর শ্লোক কৃষ্ণ বলেন যে জড় কামনা বাসনা দ্বারা যাদের জ্ঞান বুদ্ধি বিবেক নষ্ট হয়ে গেছে তারাই উপদেবতার উপাসনা করে, অর্থাৎ দেবদেবী ও মূর্তি পূজা করে। পরক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ অপরদিকে গীতায় 7 নম্বর অধ্যায়ে 21 নম্বর শ্লোকে বলছে যে কৃষ্ণ বলে যে কেউ অন্যান্য দেবতার উপাসনা করুক না কেন সে যেন আমারই উপাসনা করে। অর্থাৎ এই মুসলিম ভাইয়ের মনে হচ্ছে দ্বন্দ্ব একটাই, এখান থেকে তিনি বলতে যাচ্ছেন যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন উপদেশ দিচ্ছে তিনি দুরকম কথা কেন বলেছে। যে একবার বলেছে যে একমাত্র উপদেবতা যারা পূজা করে তারা হচ্ছে জড়বুদ্ধি ব্যক্তি, তাদের বিবেক নষ্ট হয়ে গিয়েছে, এবং পরক্ষণে পরের শ্লোকে বলছে যে যে কারে উপাসনা করুক না কেন সে আমার উপাসনা করে। তাহলে এখানে একবার তাকে বলেছে তাদের বিবেক বুদ্ধি নষ্ট হয়ে গেছে, আবার বলছে সে পূজা করছে, সে আমারই পূজা করছে। তাহলে এরকম কেন তিনি বললেন ভগবান শ্রীকৃষ্ণ? তো আসুন আগে সেই শ্লোকগুলি আগে আপনার সামনে তুলে ধরছি এবং আপনারা স্ক্রিনে দেখবেন, আপনারা পড়বেন, শুনবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবং এই মুসলিম ভাইকে আমি বলতে যাচ্ছি, আমি যেগুলো আপনার সামনে তুলে ধরছি যদি এর মধ্যে কোনো কিন্তু পরন্তু যদি আপনার থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন, আপনার চরণে অনুরোধ রইল, এবং আপনার কমেন্টে উত্তর আমি অবশ্যই দেব। এবার আসুন যে গীতার এই শ্লোকগুলি আমি আপনাদের সামনে এখন তুলে ধরছি। এখানে কি বলেছে, 20 নম্বর শ্লোক, সেখানে বলছে যে ভোগ ত্যাগাদি বিষয়ে সেই কামনাসমূহের নষ্ট বুদ্ধি ব্যক্তিগণ সেই উপাসনাদি নিয়ম স্বীকারপূর্বক সক্রিয় প্রকৃতির বশীভূত হইয়া অন্যান্য সূর্যাদি নানা দেবতার ভজনা করিয়া থাকে। এখানে বলেছে যারা ভোগ এবং ত্যাগ বিষয়ক কামনাসমূহ যে ব্যক্তিগুলো, কামনা মানে আত্মসুখের জন্যে, চৈতন্য চৈতামৃতের মধ্যে বলল আত্মসুখ প্রীতিবাঞ্ছা তারে ধরে কাম, আর কৃষ্ণ সুখ প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তো যারা আত্মসুখে সুখী সেই ব্যক্তিগুলো কী হয়েছে, তাদের জড় কামনায় তাদের বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে, যে মূল সেই মূলকে না ভোজে তার কামনাকে সে ভজছে। তাই তিনি বলছেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তারা বশীভূত হয়ে অন্যান্য সূর্যাদি নানা দেবতার ভজনা করে থাকে। এখানে আপনাকে বুঝতে হবে, যে মুসলিম ভাই কমেন্ট করেছেন, যে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে তাদের কর্মের ফল যেই করুক না কেন সেই ফল অবশ্যই তাকে দিবে। সে যদি মূলকে ভজনা করে তার উদ্ধার হবে, আর মূল ছাড়া তার মায়া দ্বারা নির্মিত কোনো বস্তুকে যদি ভজনা করে তাহলে তার ফল অবশ্যই পাবে, কিন্তু মূলত সে মুক্তি তার কখনো সম্ভব নয়। তাই তিনি তাকে নিরাশা করে না, কেননা মূলে সেই বাকি সব কিছু ডালপালা। এটা আপনাকে বুঝতে হবে, গাছের মূল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, আর বাকি যত কিছু দেখছো সব হচ্ছে মায়া খেলার ডালপালা। তাই তিনি কারো কর্মের ফল সে যে কিছুই করুক না কেন তাকে অবশ্যই দেয়, আর সে যে মূলকে ভজনা করে তাকে মুক্তিদান দেয়। অর্থাৎ এই জড়জগতে কামনা বাসনা পূর্ণ জগতে তাকে ফের আসতে হয় না, তিনি তার ভগবান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তাকে নিজের সান্নিধ্যে রাখেন।
যাকে মুক্তি বলা হয়েছে তাকে আর ফের এই জগতে আসতে হয় না। এটা আপনাকে বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে কথা আপনার কি, দ্বিতীয় কথাটা হচ্ছে সংস্কৃত শ্লোকগুলো দিয়ে দিচ্ছি। আসলে এখানে কি বলেছে, যে যে ভক্ত যে যে দেবতার রূপ আমার মূর্তিকেই শ্রদ্ধার সহিত আরাধনা করিয়া ইচ্ছা করে, সেই সেই ভক্ত সেই সেই মূর্তি বিষয়নিক দৃঢ় শ্রদ্ধাকে অন্তর্যামী স্বরূপ আমি বিধান করিয়া থাকি। একই কথা, যে যেভাবেই ভজনা করুক না কেন, সে সেই মূর্তি বা তার মূরত বা আকাঙ্ক্ষা, কামনা বাসনা আকাঙ্ক্ষা অন্তর্যামী ভগবান তার অন্তরে থাকা তার বাসনা পূর্তি করে দেয়। কিন্তু শাস্ত্রে বলেছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে কোটি কোটি জন্মের সুকৃতির ফলে সে যখন বুঝতে পারে যে এই যাবতীয় যে সমস্ত দেবতা, উপদেবতা এবং কামনা বাসনা দ্বারা নির্মিত সমস্ত কিছুই এগুলো হচ্ছে ভৌতিক ক্ষণস্থায়ী, এই জ্ঞান যখন তার হয় তখন তিনি মূলকে, অর্থাৎ যে এক ঈশ্বর তাকেই, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকেই ভজনা করে। কারণ সে জানে তিনি ছাড়া এ জগতে আর দ্বিতীয় কেউ নেই, যাবতীয় কিছুই সব তার মায়া। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এবার মূলত হচ্ছে আপনার প্রশ্নের মধ্যে আসি। আপনার প্রশ্নের দ্বন্দ্ব ছিল এটাই যে ভগবান শ্রীকৃষ্ণ দু জায়গায় দুরকম কথা বলল, কি কারণে। এখানে কথাটা হচ্ছে ভগবান, আমাদের যে আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ, সে কাউকে নিরাশ করে না, এটা আপনাকে বুঝতে হবে। আপনি অজ্ঞান ব্যক্তি, মূর্খ ব্যক্তি বা কামনা বাসনাযুক্ত ব্যক্তি, আপনি যারই পূজা করেন কামনা নিমিত্তে পূজা করেন, কিন্তু কামনা নিমিত্তে পূজা করলেও আপনার ফল অবশ্যই দেবে যে পরিপ্রেক্ষিতে আপনি হচ্ছে তাকে আরাধনা করেন। আর এক জায়গায় বলছে যে জড়কামনা ব্যক্তি হচ্ছে মূর্খ। মূর্খ কেন বলেছে? মূর্খ একটাই, যে তিনি মূলকে ছেড়ে ডালপালাকে ভজনা করে, তাই তাকে হচ্ছে মূর্খ অজ্ঞান বলা হয়েছে। এবং এই মূর্খ অজ্ঞানের জন্য তাদের বুদ্ধি হচ্ছে জড়কামনায় ভ্রষ্ট হয়ে যায়, তাই তারা দেবী দেবতা পূজা করে। কিন্তু তিনি বলছে দেবী দেবতার মধ্যে যে শক্তি, সে আমার হইতে উৎপন্ন হয় বা আমার থেকেই সে পায়, আমি ছাড়া তার যাবতীয় পূজার কামনা বাসনা পূর্তি করার ক্ষমতা কেউ নেই। আমি হচ্ছে মূল পাওয়ার সাপ্লাই হাউস, এবং বাকি সব তার পরিচর্যামূলক কর্ম তাদের, অর্থাৎ দেব দেবতা। কিন্তু সে থেকে সমস্ত কিছুই তারা পায়। কিন্তু যে পাওয়ার হাউসকে বোঝে, যে মূল, সে মূলকে যারা উপাসনা করে তারা আর দ্বিতীয় কারো কাছে মাথা নোয়াবে না, কারণ সে একমাত্র জেনেছে ইনি ছাড়া জগতে সব কিছুই ভৌতিক, আর কিছু না। যেমন আপনারা আল্লাহকে ছাড়া আপনারা কাউকে মানেন না, কিন্তু আপনাদের, অর্থাৎ ইব্রাহিম বংশরে আপনারা যাবেন, হজরত মোহাম্মদের জীবনী পড়বেন, সেখানে তারা কাবা গৃহে দেবতাদের হচ্ছে পূজা করতেন। আপনারা যারাকে রব বলেন, সেই রব হচ্ছে আল্লাহকেই বলা হয়। এর রব হচ্ছে এক দেবতা, যে সমস্ত ছোট, মানে এক কথা সমস্ত দেবতার উপরে হচ্ছে রব, তাকে বড় দেবতা বলা হয়। আর আপনার লা ইল্লাহ যে বলেন, এই ইল্লাহ শব্দটির অর্থ হচ্ছে দেবতা। অর্থাৎ তাহলে আপনার লা ইল্লাহ বলে যে আপনার যে কর্ম করেন, তাহলে আপনার দেবতাকেই ভজনা করেন। মূলত হচ্ছে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে ভাই। আপনার যদি কোনো কিন্তু পরন্ত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের উত্তর অবশ্যই দিব, আপনার মতামত অবশ্যই জানাবেন। এই হলো আপনার তৃতীয় নম্বর প্রশ্ন, উত্তর আমি আপনাকে দেওয়ার চেষ্টা করলাম, পুরোপুরি আপনাকে দিয়ে দিলাম। পরিষ্কার আপনি হয়ে গেলেন যে যারা কামনা বাসনা ব্যক্তি তারা হচ্ছে অজ্ঞানতাভাবে দেবতাদের পূজা করে, আর অর্থাৎ তারা মূল হচ্ছে, মূলকে তারা চিনতে পারেনি, তাই তারা ডালপালাকে পূজা করছে। কিন্তু ডালপালা হচ্ছে পরমাত্মারই, অর্থাৎ বৃক্ষেরই অংশ, তাই তাদেরকে নিরাশ করে না, ভগবান তাদেরকে পূর্তি করে। আর যারা হচ্ছে বুঝতে পেরেছে কোটি কোটি জন্মের সুকৃতির ফলে যে এই ভগবান শ্রীকৃষ্ণ বিনে
আর জগতের সমস্ত কিছু তার মায়ার, অর্থাৎ মায়ার লীলা খেলা। এই জিনিসটা যখন তিনি বুঝতে পারে তখন তিনি গাছের ডালপালাকে পূজা না করে গাছের গোড়াকে পূজা করে, যার ফলে তার একটা উদ্দেশ্য যে সে নিজ ধামে, পরমধাম যেন গতি হয়, যাকে আমরা বলেছি বৈকুণ্ঠ বলা হয়েছে, অর্থাৎ ভগবানের যেন সান্নিধ্যে থাকে আর সে এই দ্বিতীয়বার এই মায়া জগতে আসতে চান না। মূলত বিষয় ভাই এটাই। এবার আপনি কি বুঝছেন কি বুঝছেন না সেটা আপনি অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, সকলে ভালো থাকবেন। গুরু গোবিন্দের জয় হোক।